হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের চলে এলাম। আজ আমাদের অরুণাচলের ডে ওয়ানে কোথায় কি ঘুরলাম আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা বেরিয়ে পড়েছি, মানে সেদিনকেই অরুণাচলে আমরা পৌঁছেছি এবং সেদিনকে পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি টুংটাও রিসর্টে। যেহেতু সেদিনকে বুকিং আমাদের আগে থেকে করা ছিল না, সেহেতু টুংটাও রিসর্টে আমরা থাকতে পারিনি। ওর পাশেই একটা অন্য রিসর্টে ছিলাম, কিন্তু ওখান থেকে টুংটাও রিসর্টটা খুবই কাছে এবং আজকে আমরা টুংটাও রিসর্টে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা টুংটাও রিসর্টে। দেখুন, ওই যে ছোট ছোট কটেজগুলো দেখছেন বাঁদিকে, ওই বাঁদিকে ছোট ছোট কটেজগুলোই আপনারা থাকতে পারবেন। ওগুলো পার নাইট আপনার 2000 করে, নন এসি। টুংটাও রিসর্টের মেন ইউএসপি হচ্ছে এই জায়গাটায় আপনি একদম জলের মধ্যে যে টেবিল করা হচ্ছে, এই টেবিলে বসে আপনি লাঞ্চ করতে পারবেন। এটাই হচ্ছে এর মেন ইউএসপি। এই রিসর্টে গিয়ে যেটা বুঝলাম, আর জলটা পুরো ঠান্ডা, জলটাতে আরে দারুণ লাগছিল। পা দিয়ে বসে থাকতে মনে হবে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আপনার বসে থেকে। তা এটাই হচ্ছে এই রিসর্টের মূল ইউএসপি। এখানে সবাই দেখুন, পাশে বারও আছে, রেস্টুরেন্টও আছে, যেটা খুশি আপনি সেটা সেখান থেকে নিয়ে এনজয় করতে পারেন। এবং সব থেকে ভালো লাগছে, এই জলের মধ্যে একদম পা রেখে আপনার ডিনার করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, সব কিছু যদি থাকেন সেখানে ডিনারও করতে পারবেন। তো সেদিনকে এই টুংটাও রিসর্টে হয়ে গেল এবং সন্ধ্যের দিকে আমরা গেছিলাম গোল্ডেন পাগোডা। এই দেখুন, গোল্ডেন পাগোডার সামনে আমরা পৌঁছে গেছি। গোল্ডেন পাগোডাতে আরেকদিন গেছিলাম, সেদিন আমরা সকালের ভিউটা আমি দেখাবো, আজকে রাতের ভিউটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে গোল্ডেন পাগোডার মূল ফার্স্ট গেটটা, এইখান দিয়ে আপনাকে এন্টার করতে হবে। দেখুন, সত্যি মানে একদম সোনার মতো জল করছে। দেখুন দূর থেকে গোল্ডেন পাগোডাটা। আর এখানে বেশিরভাগই তো অরুণাচলে আমি যেখানে ঘুরলাম বেশিরভাগই সব মনেস্ট্রি। তা গোল্ডেন পাগোডাটা একটা বড় মনেস্ট্রির মধ্যেই পড়ে এগুলোতে। দেখুন, মানে রাত্রেবেলায় দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। কিন্তু আপনাকে গোল্ডেন পাগোডা রাত 8টার মধ্যেই যেতে হবে, তারপর ক্লোজড হয়ে যায়। আপনার ভিউটা এনজয় করুন। এবার আপনাকে গোল্ডেন পাগোডার ফ্রন্টের যে মূর্তিটা সেটা দেখাবো। এটা হচ্ছে ফ্রন্টের এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা। বুদ্ধাং শরণং গচ্ছামি, এই কথাটাই ওখানে গেছে মনে পড়ছিল শুধু। দেখুন, এখানে সমস্ত টুরিস্টরা এখানে ঘুরতে এসছে। গোল্ডেন পাগোডার জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, এটার জন্য আপনাকে যথেষ্ট টাইম নিয়ে আসতে হবে। এবং তার অপোজিটে আর একটা একদম অনেক বড় ফিটের বৌদ্ধ মূর্তি আছে, সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেটা দেখাতে পারলাম না। এবং তারপরে আমরা ফেরার পথে আর একটা মনেস্ট্রিতে গেছিলাম, সেই মনেস্ট্রিটাও আপনাদের দেখাই। এখানে সব বেশিরভাগ মনেস্ট্রি আমি দেখতে পেলাম, আর মনেস্ট্রিগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং এই মনেস্ট্রিগুলোর প্রত্যেকটার মধ্যে আপনার গৌতম বুদ্ধের বিভিন্ন রূপের প্রতিফলন আছে। দেখুন, বিভিন্ন রূপে যে গৌতম বুদ্ধ এসেছে তার সমস্ত রূপগুলোই এখানে এক একটা করে দেখানো আছে। এগুলো সব ছোট ছোট মনেস্ট্রি এবং এই মূল মনেস্ট্রির যে মূল মন্দিরটা এটা এবার এই সিঁড়িগুলো দিয়ে ওপরে আমরা গেলাম। সেদিনকে রাত হয়ে যায়, মানে 8টা নাগাদ বেজে গেছিলো বলে মনেস্ট্রিটা একদম খালি ছিল।
চলুন আপনাদের উপরে নিয়ে গিয়ে দেখাই উপরে কি কি মূর্তি আছে। এই যে বন্ধ হয়ে যায়, আপনাদের ভেতরটা দেখাতে পারিনি, কিন্তু ওই বাইরে থেকেই দেখুন। ওকে, আজকের মতো এখানে, বাই।